ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ আজ দুপুরে মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষ করে কফিন মিছিল নিয়ে শাহবাগ আসা হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে এই বিপ্লবী শরীফ ওসমান হাদিকে কিন্তু শায়িত করা হবে। কবি কাজী নজরুল ইসলামের যে কবর স্থানটি রয়েছে তার ঠিক পাশেই শায়িত করা হবে শরীফ ওসমান হাদিকে। এখন পর্যন্ত সর্বশেষ যেই আপডেট আমাদের হাতে রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমরা বললাম যে তাকে সেখানেই শায়িত করা হবে এবং ওসমান হাদির সমর্থক যারা রয়েছেন কিংবা ভালোবাসার মানুষ শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে শাহবাগে জড়ো হচ্ছেন এবং ভারতীয় আগ্রাসন বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন এবং তারা কিন্তু আরও বলছেন যে এই গুপ্ত হত্যার প্রতিবাদ তারা জানাচ্ছেন এবং গুপ্ত হত্যা বন্ধ করার জন্য কিন্তু তারা বলছেন তাদের স্লোগানের মধ্য দিয়ে। আপনারা কিন্তু এই মুহূর্তে দেখছেন শাহবাগের যেই হাদি চত্বর যেটিকে ঘোষণা করা হয়েছে ঠিক সেই হাদি চত্বরে এসেই কিন্তু আমরা দেখছি যে জড়ো হচ্ছেন শহীদ শরীফ ওসমান হাদির সমর্থক যারা রয়েছেন তারা। এবং এই শাহবাগে এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং ধীরে ধীরে এই সংখ্যাটা কিন্তু বাড়ছে। হাদির সমর্থক যারা রয়েছেন তাদের এই উপস্থিতির সংখ্যাটা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এমনটি কিন্তু আমরা দেখছি। দর্শক আপনারা দেখছেন বাংলা নিউজ 24 লাইভে। এই মুহূর্তে আমি সরাসরি সংযুক্ত আছি রাজধানীর শাহবাগ যে হাদি চত্বরটি রয়েছে সেখান থেকে এবং এখানে দেখছেন যে হাদির সমর্থকরা ধীরে ধীরে জড়ো হচ্ছেন এবং তারা ভারতীয় আগ্রাসন বিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, গুড়িয়ে দাও, এমন ধরনের বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছেন এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে শাহবাগ মোড় দিয়ে এখনো অবধি যান চলাচল কিছু সীমিত রয়েছে যান চলাচল, তবে ধীরে ধীরে মানুষ বাড়ার কারণে হয়তোবা যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে এই সড়কটি দিয়ে। এখন পর্যন্ত আমরা দেখছি যে হাদির যারা সমর্থক রয়েছে তারা এখানে আসছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু আমরা সতর্ক অবস্থানে থাকতে দেখছি তাদেরকে। আপনারা জানেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গত শুক্রবারে তাকে গুপ্ত হামলা করা হয় এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে বসুন্ধরা এভার কেয়ার এবং সর্বশেষ তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে মৃত অবস্থায় দেশে ফেরানো হয়। লাল সবুজের কফিনে মরিয়ে কিন্তু তাকে দেশে আনা হয়েছে এবং তাকে গতকাল রাতে হিমঘরে রাখা হয়েছে। আজ তার জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং সেখান থেকে জানাজা শেষে কফিন মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের দিকে নিয়ে আসা হবে তাকে এবং কাজী নজরুলের যে সমাধিস্থান রয়েছে তার ঠিক পাশেই তাকে সমাহিত করা হবে। এই মুহূর্তে আপনারা দেখছিলেন যে শাহবাগে জড়ো হচ্ছেন শহীদ শরীফ ওসমান হাদির সমর্থকরা।